নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় ঝগড়া বিবাদ মেটানোর অব্যর্থ কবচ কি। এ ব্যাপারে একটা গল্প বলি শুনুন। এক সাধু বাবা ছিলেন। তিনি পায়ে হেঁটে এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে সৎসঙ্গ করতেন। তিনি কোনো গ্রামে গেলে বেশ কিছুদিন সেখানে থেকে সৎসঙ্গ করে তবে আবার অন্য গ্রামে যেতেন। লোকে তাকে খুব মান্য করত এবং তার কথা শুনত। এরকম ঘুরতে ঘুরতে বাবাজি একদিন এক গ্রামে গেছেন। তখনই সব জায়গায় প্রচার হয়ে গেল যে সাধু মহারাজ আজ গ্রামে এসেছেন। আজ অমুক জায়গায় অমুক সময়ে সৎসঙ্গ হবে। আগে আগে গ্রামের নারী পুরুষ সকলে এসে সৎসঙ্গে উপস্থিত হলো। যখন সৎসঙ্গ শেষ হলো তখন এক ভদ্র মহিলা মহারাজের কাছে এসে বলল, মহারাজ, আপনি কি অমুক গ্রামে যাতায়াত করেন? মহারাজ বললেন, হ্যাঁ মা, যাই। মহিলাটি বলল, ওখানে আপনার এক শিষ্য আছে, অমুক নাম, আপনি কি তাদের ওখানে যান? মহারাজ বললেন, হ্যাঁ যাই। মহিলা তখন বললেন, এই যে আমার বৌমাকে দেখছেন, এ তারই মেয়ে। এ আমার সঙ্গে দিন রাত ঝগড়া করে, আমার কোনো কথা শোনে না। লোকে মহারাজকে খুবই সমীহ করত। কেউ যদি অন্যায় করত তাহলে তাকে বলতো, দাঁড়াও, মহারাজজিকে বলে দেব। সে বেচারি বলতো, না ভাই, মহারাজকে বলো না, আমি আর এরকম করব না। সাধু মহারাজ কিন্তু কোনো রাজা মহারাজের মতো শাস্তি দিতেন না। উনি প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে বলতেন, ভাই তুমি এরকম কেন করো? লোকে তার কথা মান্য করত। প্রেমের শাসন বড় শাসন। রাজার শাসন তো রাজসিক তামসিক শাসন, কিন্তু সাধু সন্ন্যাসীদের শাসন সাত্ত্বিক শাসন। মহারাজ ওই বউটিকে আদর করে কাছে ডাকলেন এবং বললেন, মা, তুমি শাশুড়ির সঙ্গে ঝগড়া করো? মহারাজের কথা শুনে বউটির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করে দিল। যখন ওই মেয়েটি ছোট ছিল তখন মহারাজের সামনে খেলে বেড়াতো। এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, শ্বশুর ঘরে এসেছে। বাবা দাদার মতো তারও মহারাজের প্রতি খুব শ্রদ্ধা ছিল। এখন মহারাজের কাছে তার সম্বন্ধে নালিশ শুনে খুব লজ্জা পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। মহারাজ তাকে সস্নেহে আশ্বাস দেওয়ায় সে বলতে লাগলো, মহারাজ, আমি দোষ করি না, শাশুড়িকে কোনো কটু কথাও বলি না, তবু আমার কাজ তার একদম পছন্দ হয় না। আমি কি করব? শাশুড়ি বিনা দোষেই আমার সঙ্গে ঝগড়া করে। বউ বলছে শাশুড়ি ঝগড়া করে, আর শাশুড়ি বলছে বউ ঝগড়া করে। ঝগড়া হলে তো অন্তত দুজনই চায়, একলা ঝগড়া হয় না। আবার দুজনে যখন ঝগড়া করে তখন একজন বলে ও ঝগড়া করছে, আর আরেকজন বলে ও ঝগড়া করছে। নিজের দোষ কেউ দেখতে পায় না। যাই হোক, মহারাজ বললেন, বেটি, তুমি ভয় পেও না, আমি এমন একটা কবচ তোমাকে তৈরি করে দেব, দেখবে আজ ঝগড়া হবে না। বউটির দেওর সেখানে দাঁড়িয়েছিল। তাকে মহারাজ এক টুকরো কাগজ, একটা কলম, একটা দোয়াত আর একটা তামার মাদুলি আনতে বললেন। ছেলেটি দৌড়ে গিয়ে 4টি জিনিসই এনে দিল। মহারাজ টুকরো কাগজটিতে কিছু লিখে মাদুলির ভেতর দিয়ে মাদুলির মুখটি বন্ধ করে দিলেন। মাদুলিটি বউটিকে দিয়ে বললেন, মা, এই কবচটা তোমার হাতে বেঁধে নাও, তাহলে তোমার ঘরের ঝগড়া মিটে যাবে। তবে তোমাকে আমি যা যা বলবো তা কিন্তু ঠিক ঠিক পালন করতে হবে। বউটি বলল, হ্যাঁ মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। মহারাজ বললেন, 2টি কথা মনে রাখবে। 1, শাশুড়ি যদি কিছু বলে মুখে মুখে জবাব দেবে না। আর 2, শাশুড়ি যে কাজ করতে বলবে ঝটপট তা করে দেবে। এই 2টো কাজ যদি পালন করতে পারো তবে এই মন্ত্র ঠিক কাজ করবে। বউটি বলল, মহারাজ, কতদিন এরকম করতে হবে? মহারাজ বললেন, কমসে কম 12 মাস পালন করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। আর যদি কোনো দিন ভুল হয়ে যায় তবে ওই দিন থেকে ফের 12 মাস গুনে যেতে হবে।
ওর আগে যতদিন হয়েছে সে সব গুনতির মধ্যে আসবে না। বউটি বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। বউ হাতে কবচ বেঁধে নিল। মহারাজও তারপর ওই গ্রামে 4-5 দিন থেকে সৎসঙ্গ করে অন্য গ্রামে চলে গেলেন। তার এমন কোনো বাধা ধরা নিয়ম ছিল না যে এতদিন এই গ্রামে থাকবেন। আমাদের দেশে আগে এরকম সাধু সন্ন্যাসীদের আসা যাওয়া সৎসঙ্গ করার চলন ছিল। লোকেও তাদের দেওয়া ধর্মের উপদেশ মেনে চলত। তাদের উপদেশে লোকেরা খুব প্রভাবিত হতো। সাধু সন্ন্যাসীদের লোকে খুব শ্রদ্ধার চোখে দেখত। গ্রামে শান্তি বিরাজ করত। বউটি তো মহারাজের দেওয়া আদেশ পালন করেই যেতে লাগলো। শাশুড়ি কোনো কাজের কথা বললে বউটি নম্রভাবে সামনে দাঁড়াতো আর শাশুড়িকে বাড়তি একটি কথাও বলতো না। শাশুড়ি ভাবলো মহারাজের মাদুলি ম্যাজিকের মতো কাজ করেছে, ঘরে শান্তি ফিরে এসেছে। বাড়ির লোকেরাও খুশি। শাশুড়ি বউ এখন খুব ভাব ভালোবাসার সঙ্গে বাস করতে লাগলো। বউ শাশুড়ির কথা শুনে বলে শাশুড়ি তাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতে থাকে। মেয়ে তো অল্প দিন ঘরে থাকে, পরে শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু বউ সর্বদাই কাছে থাকে। খিটিমিটি তো তখনই বাঁধে যখন বউ শাশুড়ির কথায় কান দেয় না, কাজ বললে করে না। বেশ কিছুদিন পর মহারাজ আবার ফিরে সেই গ্রামে এসেছেন। এসেই বউটির শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা, এখন ঠিক হয়ে গেছে তো? শাশুড়ি বলল, মহারাজ, আপনার দয়ায় সব ঠিক হয়ে গেছে। বউ আমার একেবারে বদলে গেছে। বউটিকে যখন জিজ্ঞাসা করা হলো, বউ বলল, মহারাজ, একদিন আমার ভুল হয়ে গিয়েছিল। সাধু বললেন, বেটি, ওই দিন থেকে আবার 12 মাস গুনতে হবে। আগের দিনগুলো গুনতির মধ্যে ধরা যাবে না। দেখেছো তো, উপবাসের দিন একটানা অন্ন খেলেও ব্রত ভঙ্গ হয়। বউ বলল, ঠিক আছে মহারাজ, এবার থেকে মনে রাখবো। এভাবে 1.5-2 বছর পর তার 12 মাস পূর্ণ হলো। শাশুড়ি বউয়ে এখন খুব ভাব। 2-2.5 বছর পর মহারাজ আবার একদিন ওই গ্রামে এসেছেন এবং তাদের সঙ্গে দেখা করে বললেন, একদিন আমি তোমাদের ঘরে খাবো। বাড়ির সকলেই খুব খুশি। মহারাজ খুব ত্যাগী পুরুষ ছিলেন। 2-4 ঘরে ভিক্ষা করে খেতেন। কাপড় ছিঁড়ে গেলে যদি কেউ আগ্রহ করে দিত তবে তিনি নিতেন। টাকা পয়সার কোনো কারবারই তার কাছে ছিল না। যেদিন মহারাজ তাদের ঘরে ভিক্ষার জন্য এলেন, সেদিন সেখানে বহু লোকের সমাগম হলো। কারণ আজ এখানে সৎসঙ্গ হবে, সবাই সৎসঙ্গ শুনবে। মহারাজ ভিক্ষা নিলেন এবং সবাইকে সৎ কথা শোনালেন। সব লোক চলে গেলে ঘরের মালিক মহারাজের কাছে এসে বসল। মহারাজ আদেশ করলেন, আমি যে কবচটা তৈরি করে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। বৌমা কবচটা এনে মহারাজের সামনে খুলে রাখল। মহারাজ বললেন, এটা খুলে এর ভিতরের কাগজটা পড়ে দেখো, এতে কি আছে। বাড়ির লোকেরা মাদুলির ভিতর থেকে কাগজটি বের করে পড়ে দেখল, ওতে লেখা আছে, শাশুড়ি বউ যদি একমত তবে সাধু বাবা কি করবে, আর শাশুড়ি বউ যদি দ্বিমত তাহলেই বা সাধু বাবা কি করবে। মহারাজ বললেন, শাশুড়ি বউ যদি শান্তিতে বসবাস করে তবে আমাকে কিসের প্রয়োজন, আর যদি পরস্পর ঝগড়াই করে তবেই বা আমি কি করব। এসবের তাৎপর্য হলো তোমরা শান্তিতে বাস করো। শক্তি এই কবচের নেই, আসলে শক্তি নিহিত রয়েছে প্রতিবাদ না করে কথা অনুসারে কাজ করার মধ্যে। দেখবে অনেকে তন্ত্রমন্ত্রের কথা বলে বলে আমি সাধন সিদ্ধ, আমি তোমার এই করে দেব ওই করে দেব, ভয়ের কিছু নেই। এসব অনেক কিছু। সেই জন্য তোমাদের সামনেই মাদুলি খুলে দেখিয়ে দিলাম। তন্ত্রমন্ত্র আমি জানি না, কিন্তু তোমাদের যাতে আমার কথায় বিশ্বাস হয় তাই ওই যন্ত্র তৈরি করে দিয়েছিলাম। বড়দের মুখের সামনে কোনো জবাব দেবে না এবং তারা যেমন বলবেন সেটি পালন করবে। এই দুটি জিনিস যদি সবাই পালন করে তবে ইহলোক পরলোক উভয় স্থানেই তাদের মঙ্গল হবে। শাশুড়ি যদি বলে, বৌমা এই কাজটা করো, আর যদি তুমি মনে করো যে তাতে ক্ষতি হবে তবে হাত জোড় করে তার সামনে
দাঁড়িয়ে থাকো। সে যখন বলবে দাঁড়িয়ে কেন, তখন তুমি বলবে আপনার কাজ আমি করে দিচ্ছি, কিন্তু এতে ক্ষতি হবে। তাতেও যদি শাশুড়ি বলে না না এটা করতেই হবে, তখন সেটা করে দাও। যদি কাজ করতে গিয়ে লোকসান হয়, তাহলেও মুখে বলবে না যে তুমি তো আগেই বলেছিলে এই কাজ করলে ভালো হবে না। এভাবে বাহাদুরি কুড়োবে না, খুব নম্রভাবে সহজ এবং অভিমান না রেখে বলবে। মহারাজের কথায় সকলেই খুব প্রভাবিত হলো। সকল ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা এই যন্ত্র ধারণ করে নিন যে কেউ বড়দের মুখের উপর কিছু বলবেন না, তাদেরকে তিরস্কার, অপমান, অবহেলা করবেন না। তারা যেমন আদেশ করবেন পালন করবেন, তাহলে আপনাদের ঘরেও সুখ, শান্তি, আনন্দ বিরাজ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।